হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আমি আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে। সেটা হচ্ছে, তো দেখো, একটা পটলের সবজি করব, পটলের রায়তা। তো দেখো এখানে কি করে রেখেছি, একটু আলু ভাজা কেটে রেখেছি, আলু ভাজার মতো করে। এখানে রসুন আছে, এখানে সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে, আর এখানে পটলগুলোকে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, তাড়াহুড়ার মধ্যে। তো এবার আমি কিন্তু তেলের মধ্যে আগে একটু কালো জিরে দিয়ে দেবো বন্ধুরা, আর এই রসুনটা দিয়ে দেবো। খুব কড়াই গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুব সাবধানে কাজ করতে হবে। দিয়ে এর মধ্যে কিন্তু যাতে রসুনটা না পুড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো এই অবস্থাতেই কিন্তু আমি এই আলুগুলোকে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেবো বন্ধুরা, আর একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার আলুটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই অবস্থাতে কিন্তু আমার এখানে পটলগুলোকেও দিয়ে দেবো সব একসাথে। এটা যতটা ফ্রাই করা যাবে, ড্রাই জিনিসগুলো, যেটা ড্রাই রান্না যে কোনো, তো যত সুন্দর করে ভাজা যাবে তাতে আমার মনে হয় টেস্টটা ততটাই বেড়ে যায়। তো এই অবস্থায় দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো বন্ধুরা। তো বেশি কিছু উপকরণ লাগে না, কিন্তু সুন্দর স্বাদের একটা টেস্টের একটা এই রান্নাটা, সেটা হচ্ছে পটলের রায়তা আমি বলি। তো অনেক রকমভাবেই করা যায়, তো আমি যেভাবে আজকে করছি আমি সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো। এবার কিন্তু আমি এখানটায় হলুদ আর লবণ দিয়ে সামান্য একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে পটলটা, আলুটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এই অবস্থায় কিন্তু এখন এই বাটা মশলাটা আমি অ্যাড করে দেবো, আর সামান্য একটু নাড়াচাড়া করব, কারণ এটা বেশি নাড়াচাড়া করলে একটু তেতো ভাব লাগতে পারে। আমার মনে হয় সর্ষেটা বেশি নাড়তে নেই। তো যাই হোক, যতটুকু লাগবে ততটুকু একটু নাড়বো। তো একটু 2 মিনিট নাড়াচাড়া করে নেব, নিয়ে কিন্তু আমি এখানে জল দেবো। তো একটু নাড়াচাড়া করে নিই বন্ধুরা। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর করে কিন্তু আমার মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই অবস্থায় এখানে অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, আর একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ঢেকে দেবো, কারণ সুন্দর করে ফ্রাই করাই আছে, তার জন্য খুব বেশি আর কিন্তু আমাদের জলের দরকার পড়বে না। জাস্ট আস্তে করে একদম লো করে ফ্লেমটাকে 5-7 মিনিটের জন্য রেখে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার কিন্তু রান্নাটা একদম রেডি, দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে, আর এই দেখো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, ঝরঝরে, একদম ভাতের সাথে দারুণ যায়। তো তোমাদেরকে বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর লাগে, ভীষণ টেস্টি। তো আজকের জন্য বন্ধুরা এই রেসিপিটাই ছিল তোমাদের জন্য। তো কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আজকের জন্য টাটা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও।